ভাই ভোটটা তো ভাই বাঁচছে না, কারণ তুমি জানো ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন অ্যাডভাইজার, উপদেষ্টা, যাকে আপনার মন্ত্রী আছে রিজওয়ান আহমেদ, একজন মহিলা মন্ত্রী আছে না, যে আপনার ওই পরিবেশ সে বলছে আপনারা সেরকম করছেন যে কয়েকদিন আগে যে সনদ শুনছেন না শব্দটা, সনদ স্বাক্ষর করা, এগুলো শুনছেন তো, সংস্কার। আমাদের বেশিরভাগ ওই সংস্কার সনদ এগুলো তো বুঝে নিতে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি এই সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে। সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। আমরা যদি জোর করে এনে আমার ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমরা যেগুলো আমরা এখন হয়েছি সেগুলোর পক্ষে থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, যে দায় সরকারকে নিতে করতেছে, ওটাই করবে হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটটা তো ভাই বাঁচছে না, কারণ তুমি জানো ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। ওই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতার নাকি পরিচয় দিতে হবে, তার মানে উনি বাংলাদেশে বিশ্বাস করেন। এটা তো সত্য, এটা বাংলাদেশ। আমরা যে লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক না? এখন ওই কথা বলা মানে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করা। দেশটা আমাদের বাংলাদেশ, আমরা যুদ্ধ করেছি, পতাকা আটকা লাগাইছি, যে সবাই মিলে একসাথে এটাকে অস্বীকার করার অধিকার আমাদের কারণ নাই।